স্বামীকে যেভাবে সম্মানিত করা হয়েছে। নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি কাউকে কারো জন্য সিজদা করতে আদেশ করতাম তাহলে নারীকে আদেশ করতাম সে যেন তার স্বামীকে সেজদা করে। মিশকাত শরীফের হাদিস 3255। নাম্বার 2, স্ত্রী যখন তার স্বামীকে কষ্ট দেয় জান্নাতের হুরেরা তখন বলেন, তোমরা স্বামীকে কষ্ট দিও না, তিনি তোমাদের কাছে সাময়িক মেহমান মাত্র, তোমাকে ছেড়ে অচিরেই আমাদের কাছে ফিরে আসবে। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 1174। নাম্বার 3, স্বামীর অনুমতি ব্যতিরেকে নফল নামাজ রাখা যাবে না এবং স্বামীর অপছন্দ ব্যক্তিকে ঘরে প্রবেশ করানো যাবে না। বুখারী শরীফের হাদিস 5195। নাম্বার 4, মা বাবা সহ সকলের মৃত্যুতে শোক পালন হচ্ছে মাত্র 3 দিন পর্যন্ত, কিন্তু স্বামীর মৃত্যুর শোক পালন করতে হবে 4 মাস 10 দিন। বুখারী শরীফের হাদিস 1280। নাম্বার 5, কোনো স্ত্রী যদি স্বামীর অধিকার সম্পর্কে জানতো তাহলে স্বামীর দুপুরের বা রাতের খাবার খেয়ে শেষ না হওয়া পর্যন্ত স্বামীর পাশে দাঁড়িয়ে থাকতো। নাম্বার 6, পরকালে আল্লাহ স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্ত্রীর দিকে তাকাবেন না। নাসাই শরীফের হাদিস, হাদিস নাম্বার 9135। সর্বশেষ অর্থাৎ 7 নাম্বার, স্বামীর অবাধ্য স্ত্রীর জন্য জান্নাত হারাম। স্ত্রীর জন্য স্বামী তার জান্নাত অথবা জাহান্নাম। আহমদ ও নাসাই শরীফের হাদিস 19003।